গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। চিকিৎসকদের সর্বশেষ তথ্যে জানা গেছে, হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে, যা আজ সকালেও সম্পূর্ণ অনিশ্চিত ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পূর্ণ হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেইনের সিটি স্ক্যান করা হবে। চিকিৎসকরা জানান, রোগীর উভয় ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট চালু রাখা হয়েছে। এদিকে কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক হওয়ায় পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স অব্যাহত রাখা হবে। পূর্বে রক্ত জমাট ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা ডিআইসি দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্রেইন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের উঠানামা লক্ষ্য করা যাচ্ছে। প্রয়োজনে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের ভাষায়, এই মুহূর্তে হাদির অবস্থা গুরুতর হলেও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। এদিকে সারা দেশে শরীফ ওসমান হাদির আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে। মিথিলা ফারজানা, ইন্ডিপেন্ডেন্ট টিভি।